ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আবার তোমাদের আরেকটি সুন্দর সকালের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের সকলের আজকের দিনটি খুব শুভ হোক, ভালো হোক। তোমরা সারা দিনটা খুব ভালোভাবে কাটাও, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। রাধে রাধে। তোমরা সকালের থেকে দিনটা খুব ভালোভাবে শুরু করো এবং সারাটা দিন যেন তোমাদের খুব ভালো যায়। তো বন্ধুরা, এই যে সকাল সকাল আজকে আবার ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। এই যে চা নিয়ে চলে এসেছি। আমার সকালটা লিকার চা দিয়ে শুরু হয়, লিকার চা আর বিস্কুট দিয়ে। আর সারাদিন কী কী করি স্কিপ না করে দেখতে থাকো। এই যে বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। এই যে ছেলে নিয়ে স্কুলে যাচ্ছি। আজকে ব্লগটা দিতে কিন্তু একটু দেরি হয়ে গেল। এটা সকাল থেকে শুরু করেছি ব্লগটা, কিন্তু এডিটিংয়ের অভাবে আমাকে এখন তোমাদের দেব। এই দেখো, আমার ছেলে স্কুলের গাড়ি চলে রয়েছে। তোমরা অনেকেই প্রশ্ন করবে যে দিদিভাই এরকম রবিবারে কিসের স্কুল? আসলে আমার ছেলে স্পেশাল চাইল্ড, আমার বড় ছেলে। ও কল্যাণীতে একটা স্পেশাল স্কুলে পড়ে। রবিবার দিন ওর থেরাপি থাকে, ওই জন্য রবিবার দিনও স্কুল যেতে হয়। ওই দেখো গাড়ি চলে এসেছে, গাড়িতে উঠেও পড়েছে। আর এই যে গাড়ি করে যাচ্ছি। সমস্ত অনেক বাচ্চা আছে এখানে। চাকদা থেকে গাড়িটা আসে, চাকদা, শিবুরালী, মদনপুর, কল্যাণী সমস্ত বাচ্চাদের তুলতে যাওয়া হয়। তাই তোমাদেরও একটুখানি রাস্তা দিয়ে যাওয়ার ভিডিওটা করে দেখিয়ে দিলাম গাড়ির মধ্যে থেকে। এরকম কল্যাণীতে প্রায় ঢুকে গেছি বন্ধুরা। সকাল থেকে শুরু করেছিলাম ব্লগটা, কিন্তু খাওয়া দাওয়া সেগুলো রেডি হওয়া সেই ভিডিওগুলো আমি তোমাদের দিতে পারিনি, কারণ অনেক ব্যস্ততা ছিল, ওই জন্য দিতে পারিনি। তা যাই হোক, এই দেখো ছেলের স্কুলে আমি দুপুরের খাওয়া দাওয়া সেরে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এটা কল্যাণী 3 নম্বর খেলার মাঠ। এ দেখো সামনে কত বড় খেলার মাঠ বন্ধুরা। আর এটা হচ্ছে ছেলের স্কুলের পাশে একটা দোকান আছে, সেই দোকানে আমরা বসে থাকি। তা যথারীতি স্কুলও ছুটি হয়ে গেছে। আর এ দেখো উঠে পড়েছি। মাঝখানে কোনো ভিডিও করতে পারি। দেখো বন্ধুরা, তোমাদের একটা সুন্দর মন্দির দর্শন করিয়ে দিলাম। ওটা কল্যাণেশ্বরী মায়ের মন্দির। একদিন ওই মন্দিরে যখন যাবো সেই ব্লগ ভিডিও তোমাদের দেবো। মায়েরও দর্শন করিয়ে দেবো এবং মন্দিরের ভিডিওটা পুরোটা দেওয়ার চেষ্টা করব। এই যে ছেলেকে নিয়ে ফিরছি স্কুল থেকে। আমার ছেলের স্কুল 11টায় শুরু হয় আর 4টেই ছুটি হয়। সারাদিন ভীষণ ক্লান্ততার মধ্যে কাটে, তা তবুও ভালো লাগে, অন্যরকম পরিবেশ। আর এই রকম মদনপুরেও ঢুকে গেছে। আর তোমাদের আমাদের বড় গোপাল ঠাকুরের কথা বলেছিলাম মদনপুরে, আর একদিন গোপাল ঠাকুরের ভিডিও দেবো। তা তোমাদের একটু গোপাল ঠাকুরকে দর্শন করে দিই মদনপুরে আমাদের বাড়ি যাওয়ার আগে। এই দেখো এই মন্দিরে সবচেয়ে যে বড় গোপাল ঠাকুর, হালকা দেখতে পারলে যেহেতু গাড়ি থেকে করেছি। আর এই যে বন্ধুরা, নেমেও গেছি গাড়ি থেকে, এখন বাড়িতে যাচ্ছি ছেলেকে নিয়ে। যে আমার ছেলে হাসতে হাসতে যাচ্ছে আমার সাথে। তোমরা অনেকেই জানো, আমার ইউটিউব ফ্যামিলিতে যারা যারা আছো তোমরা প্রত্যেকেই জানো যে আমার বড় ছেলের অটিজম আছে, ও স্পেশাল চাইল্ড। ওকে আমি খুব একটা সামনে নিয়ে আসতে চাই না, কারণ অনেকেই হয়তো তোমরা ভাববা যে সিম্প্যাথি দেখিয়ে হয়তো আমি ভিউয়ার্স আনবো, কিন্তু তা আমার সেই সব চিন্তাধারা আমার নেই। এই দেখো বন্ধুরা, এটা আমার বাড়ি। তোমরা অনেকেই আমাদের বাড়ি দেখতে চেয়েছিলে। এই যে আমার বাড়িতে ঢুকবো। আজ এই পর্যন্তই। তোমরা ভালো